হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম রুয়েট 4-5 আর চুয়েট 3-4 এই সেশনের ভর্তি পরীক্ষার সরলরেখার একটি প্রবলেম। প্রশ্নটি হলো 8-5 আর -4 -3 বিন্দু দুটির সংযোগ রেখার সমীকরণ, বিন্দু দুটির সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে এবং ওই রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা যদি মনে করি এটার একটা ফ্রেশ সমীকরণ, অক্ষের সাপেক্ষে না আঁকালেও এই দুটি বিন্দু দিয়ে একটা সমীকরণ, ধরো এই দুটি বিন্দু দিয়ে সমীকরণটা এরকম। যদি মনে করি এটা হচ্ছে এ একটি বিন্দু 8 আর 5, এটি একটি বিন্দু হচ্ছে ধরো বি, তার স্থানাঙ্ক ধরো -4 -3। ওরা বলছে যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এর উপরে ঠিক মাঝখানে এই জায়গাতে একটা সমীকরণ আমাকে বানাতে বলতেছে। এরকম এই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে এবং বলছে যে এই রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। তো এটা সলভ করতে গেলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুটা দরকার। আমরা যদি চিন্তা করি যে এই এ আর বি এর মধ্যবিন্দু এম যদি চিন্তা করি খুব সহজেই, তাহলে আমরা লিখতে পারবো এভাবে যে ধরি এ একটি বিন্দু হচ্ছে 8-5 আর বি একটি বিন্দু হলো -4 আর -3 এবং মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কত হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা এম চিন্তা করি তাহলে এটার প্রথমটা প্লাস এটার প্রথমটা, অর্থাৎ 8 যেহেতু মাইনাস আছে 4/2 আর 5 যেহেতু মাইনাস আছে 3, তাহলে 5 - 3/2, অর্থাৎ এম বিন্দুর স্থানাঙ্ক 8 থেকে 4 বাদ দিলে 4, 2 দিয়ে ভাগ দিলে থাকে 2, আর 5 থেকে 3 বাদ 2, 2 থেকে 2 ভাগ দিলে থাকে 1, অর্থাৎ এম বিন্দুর স্থানাঙ্ক হলো আমাদের কত? 2 আর 1। বাস, মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। এখন আমরা এই রেখাটার লম্ব রেখার সমীকরণ দুইভাবে করা যায়, ঢাল চেঞ্জ করে দিলেও করা যায়, আমরা সরাসরি করতেছি। আমি এখন এ আর বি এর সমীকরণ বানাবো, অর্থাৎ এ বি এর সমীকরণ। সূত্র কি? x - x1 x1 - x2 y - y1 y1 - y2, অর্থাৎ দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ এটা। এখানে মান বসায় দাও। এখন দেখো x - x1 ধরো 8, এরপরে 8 অর্থাৎ x1 - x2 হচ্ছে এইটা, তো মাইনাসে মাইনাসে +4, এরপরে y - y1 অর্থাৎ 5, এরপরে 5 - y2 অর্থাৎ 3, মাইনাসে মাইনাসে +3। এইটা হবে তার সমীকরণ। আর একটু ফ্রেশ করে ফেলি সমীকরণটা। ফ্রেশ করলে ওপরে x - 8, নিচে 8 4 12, এখানে কত হচ্ছে? এখানে y - 5, নিচে কত? 5 3 8। তো আমরা এখানে 4 দিয়ে ভাগ করে আর একটু ছোটো করতে পারি, অর্থাৎ x - 8 আর 4 দিয়ে ভাগ দিলে এখানে হবে 3, আর এখানে হচ্ছে y - 5, এটা যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে থাকবে 2। চলে যাই আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে 2x - 8 × 16 = 3y - 3 5 15। তাহলে কি হবে? আমরা যদি এখন এটাকে চেঞ্জ করি, অর্থাৎ ইকুয়েশানটাকে যদি ফ্রেশ করে ফেলি এখানে, তাহলে দেখো 2x - 3y এটা ওটাই পার করে নিয়ে আসি, তাহলে 16 থেকে 15 বাদ, অর্থাৎ থাকবে -1, এটা থাকবে। এই যে ইকুয়েশানটা পাওয়া গেল, এই ইকুয়েশানটা হচ্ছে ফ্রেশ এ বি এর সমীকরণ, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত তার সমীকরণ পাওয়া গেল। এখন এটা লম্বরেখার সমীকরণ বানাতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি রেখাটির লম্বরেখার সমীকরণ। রেখাটির লম্ব রেখার সমীকরণ, অর্থাৎ কোনো রেখার লম্বরেখার সমীকরণ বানানোর স্টাইল কি?
সহগগুলো পরিবর্তন, অর্থাৎ এক্সের সহগ ওয়াই পাবে, ওয়াইয়ের সহগ এক্স পাবে, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে আর ধ্রুবকে একটা কে যোগ হবে, অর্থাৎ লম্বরেখার সমীকরণ, রেখাটির লম্বরেখার সমীকরণ, লম্বরেখার এই রেখাটার লম্বরেখার সমীকরণ হলে কি হবে 3x প্লাস 2y প্লাস কে ইকুয়াল 0। এটা একটা সমীকরণ আমরা নাম দিতে পারি। এখন এই রেখাটি এই বিন্দুগামী, অর্থাৎ এম বিন্দুগামী। এই রেখাটি হবে কোন বিন্দুগামী? এম বিন্দুগামী। তাহলে এখন আমরা বলতে পারবো যে 1 নং, এই যে 1 নং রেখা, এই 1 নং রেখাটি কত বিন্দুগামী? এম অপ টু 1 বিন্দুগামী। যদি বিন্দুগামী করি তাহলে কত হবে? 3 × 2 প্লাস 2 × 1 প্লাস কে ইকুয়াল 0, অর্থাৎ 3 × 6, 6 প্লাস 2 প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান হবে 6 2 8, অর্থাৎ -8। কে এর মান হলো আমার কত? -8। এই মানটা নিয়ে গিয়ে আমার এই সমীকরণে বসালে সমীকরণ হয়ে যাবে, অর্থাৎ সমীকরণ হচ্ছে তাহলে 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। এই সমীকরণটা হচ্ছে অরিজিনাল লম্বরেখার সমীকরণ। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা করা ছিল যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, এই পর্যন্ত ওকে হয়েছে, এই পর্যন্ত লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এখন আমাদের আরও প্রশ্ন করছে যে এই সমীকরণটা কি? এই সমীকরণটাকে আমাকে কি করতে বলছে? এই সমীকরণটাকে বলছে যে এই সমীকরণটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, দেখো রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক, অর্থাৎ আমরা একটু উপরে মিশিয়ে দিলাম। দেখো এইখানে যদি আমরা অক্ষকে ছেদ করার কথা বলি, ইকুয়েশনটা এখানে উঠাই নিলাম যে 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা দ্বিতীয় অংশ, অর্থাৎ এখন লিখলাম, লিখে 3x প্লাস 2y ইকুয়াল টু 8, 8 দ্বারা ভাগ দিলাম, অর্থাৎ 3x বাই 8 প্লাস 2y বাই 8 ইকুয়াল টু 1, অর্থাৎ আমি যদি এখন x বাই 8 বাই 3 প্লাস y বাই 8 বাই 2 ইকুয়াল টু 1, এই সমীকরণটাকে আর একটু ফ্রেশ করলে যেটা পাওয়া যাচ্ছে x বাই 8 বাই 3 প্লাস y বাই কত, এটা কাটাকাটি করলে 4 হবে, 4 ইকুয়াল টু 1। এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা কার মতো? এই সমীকরণটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই সূত্রের মতো। এই সূত্রটা হচ্ছে উভয় অক্ষকে ছেদকারী, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ উভয় অক্ষকে যখন ছেদ করে তখন এই ইকুয়েশনটা স্যাটিসফাইড করে, অর্থাৎ এই সূত্রের মতো আচরণ, এই সূত্রের মতন সাইজ বানানোর পরে আমরা সহজেই বানাতে পারবো, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক নিতে পারবো হচ্ছে 8/3 আর 0, যেটা x অক্ষের সাথে সম্পর্কিত, আর আরেকটা হচ্ছে b সমান সমান 0 আর 4, অর্থাৎ এইটা, প্রথমটা হচ্ছে এইটা, পরেরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে y অক্ষের সাথে সম্পর্কিত। অর্থাৎ যদি রেখাটি, এই রেখাটি কি করছে, এই রেখাটি y অক্ষকে, রেখাটি y অক্ষকে ছেদ করলে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ধরো এই বি এর এটাই হবে, অর্থাৎ 0 আর 4, এইটা হচ্ছে আমার ছেদ বিন্দুর স্থানাঙ্ক। খুব সহজে আমরা এইভাবে বিন্দুগুলি বের করতে পারি। তো ঠিক আছে।